তোমার বয়স ৫ হোক বা ৫০, টিভিতে ডোরেমন চালু হলে সবাই প্রচণ্ড কৌতূহল নিয়ে দেখতে শুরু করি। মাঝে মধ্যে মনে হয় এটা কোনো বড় সায়েন্টিস্টের আবিষ্কার, কিন্তু জানলে অবাক হবে ডোরেমনের চরিত্রটা একসময় ভুল করে তৈরি হয়েছিল। ১৯৬৯ সালে জাপানের বিখ্যাত কমিক রাইটার ফুজিমোতো হিরোশি তার নতুন কার্টুন সিরিজের জন্য একটা ইউনিক আইডিয়া খুঁজছিলেন, কিন্তু এই সিরিজের জন্য তিনি এতটাই এক্সাইটেড ছিলেন যে কিছুই মাথায় আসছিল না। তখন তিনি হঠাৎ ভাবলেন, যদি এমন একটা রোবট থাকতো যে আমাকে নতুন নতুন আইডিয়া দিতে পারতো কতই ভালো হতো। আর ঠিক সেই দিনে এক ইন্সপায়ারিং কাণ্ড ঘটলো, যেটা পুরো গল্পটাকে বদলে দিল। ঠিক সেই দিনেই বাড়িতে তার পা লাগে মেয়ের রলিফলি খেলনায়, আর বাইরে তিনি শোনেন যে দুটি বিড়াল মারামারি করছে। হ্যাঁ, এই তিনটি ঘটনা মিলেই তৈরি করলেন একটি নতুন চরিত্র, যার নাম ডোরেমন। যার শরীর হচ্ছে গোলাকার, বিড়ালের মতো দেখতে। জাপানি যে রাস্তায় বিড়ালকে বলা হয় ডোরানেকো, তাই নাম ডোরেমন। ডোরেমনের উচ্চতা, ওজন ও পাওয়ার সবই ১২৯.৩, যেটা তখনকার জাপানের ক্লাস 4 এর স্টুডেন্টের গড় উচ্চতা অনুযায়ী ঠিক করা হয়েছিল। ডোরেমনের সমস্ত গ্যাজেট তৈরি হয়েছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, এই ছোট্ট একটা ঘটনা থেকে তৈরি হলো এমন একটা ক্যারেক্টার যা আজও কোটি কোটি মানুষের শৈশব প্রিয় বন্ধু ডোরেমন। এই গল্পটা প্রমাণ করে একজন জিনিয়াস যে কোনো ছোট জিনিস থেকে ইন্সপিরেশন নিতে পারেন, আর সেটা থেকে তৈরি করতে পারেন ডোরেমনের মতো নিখুঁত একটা মাস্টারপিস। তুমি যদি ডোরেমন লাভার হও, তাহলে তোমার ভয়েস কমেন্ট করো আর প্রমাণ করো প্রত্যেক মানুষের মধ্যে একটা কিড ভার্সন থাকে। আর এরকম আরো ভিডিওর জন্য ফলো করো মাই ব্রাদার।